প্রতি নামাজের পর যেমন আমার পরিবারের জন্য দোয়া করি এই দেশবাসীর জন্য। জিজ্ঞেস করছেন যে সকালে উঠে আমি কি খুঁজি, আমি জায়নামাজ খুঁজি, সকালে উঠেই আগে নামাজ পড়ি। ঘুম থেকে উঠেই সবার আগে খুঁজছেন জায়নামাজ। এমনকি 2009 সালে সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার সময় তার হাতে ছিল তসবিহ। আপনি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আসবেন এবং আমরা এক কাতারে ইনশাআল্লাহ মডেল মসজিদে নামাজ আদায় করব। অথচ এই পরহেজগার মানুষটার বিরুদ্ধে আলেম সমাজকে নিপীড়নের অভিযোগ সবচেয়ে বেশি। এমনকি তার আমলেই দেশের মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কারখানা ট্যাগ লাগিয়ে দেয়া হয়, নির্মমভাবে হত্যা করা হয় দাড়ি টুপিওয়ালাদের। শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই বইতে লিখেছিলেন, শেখ হাসিনার সবচাইতে অপছন্দের ছিল নামাজি মানুষ। শুধু তাই নয় তিনি নামাজ বা ধর্মপালনকে ব্যবহার করতেন একটা হাতিয়ার হিসেবে। ওই একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ পড়তেন। আমি নামাজ পড়ি নিয়মিত, অন্য কোনো আর এক্সারসাইজ খুব একটু হয় না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে যেন 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর একে একে আসতে থাকে তার যত কুকর্মের কথা। প্রত্যেকটা কবরই এরকম, একটাও ভালো করে দাফন করা হয় নাই, কোনো রকম মাটি চাপা দেওয়া হয়েছে। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ার অভিযোগ সব থেকে বেশি। যেমন কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া 17 বছর বয়সী ফাইয়াজ এক বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামায়াতের নামাজ হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফাইয়াজ নামাজ পড়তে যায় তাহলে সে শিবির কর্মী। আমাকে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়া, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তবে আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে। ইশারা দিয়ে যে আপনার মনে ফুটেজ চেক করতে। আমি ডিবিতে 2 দিন ছিলাম যে আমি যদি নামাজ পড়ি তাহলে নাকি আমি ছাত্র শিবির। এই ট্যাগটা আমার পিছনে লাগার চেষ্টা করছে অনেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করতেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখতো হলের কে কে নামাজ পড়ছে। যে নামাজ পড়ছে তাকেই শিবিরের ট্যাগ দেওয়া হতো। 38তম বিসিএসে প্রথম হওয়ার পরেও বাদ দেওয়া হয় মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালন করতে দেওয়া হতো না। আয়নাঘর থেকে ফিরে আসা ব্যারিস্টার আরমান বলেন, আশপাশের মসজিদ থেকে আজানের শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান। আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত, যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত, যদি আজান শুনতে না, বলতো যে এটাই আদেশ। মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানভীর মাহতাব বলেন, বন্দী অবস্থায় তিনি যখন রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি, উল্টো বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ নেই, আল্লাহ তাকে বাঁচাতে পারবেন না। এছাড়াও আওয়ামী লীগের আমলে মামলা, গুম ও নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা। চলন্ত ওয়াজ মাহফিলে বক্তাদের অপমান করতেন স্থানীয় ছাত্রলীগ নেতারা। কোনো বক্তা যদি সরকারের বিরুদ্ধে কিছু বলতেন তাকেই করা হতো অপমান, অপদস্থ। এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমাম। শুধু মামলা বা অপহরণ নয়, 2013 সালে শাপলা চত্বরে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে চালানো হয় গণহত্যা। মানবাধিকার সংস্থা অধিকারের তালিকা অনুযায়ী সে রাতে নিহত হয়েছিল অন্তত 61 জন, যাদের অধিকাংশই ছিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন, শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী মানুষ এবং তার আমলেই মুসলমানরা ছিল সংখ্যালঘু।